মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি 2.0 নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার, যা 19 মে থেকে শুরু হয়ে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত চলবে। এই সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন, যেখানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং তাদের সামান্য কিছু জরিমানা দিয়ে মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন। শুক্রবার 16 মে পুষ্পানিতাপুরী পুত্রজায়া দ্য সেরি অ্যান্ডন হলে অনুষ্ঠিত মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের 2024 সালের চমৎকার পরিষেবা পুরস্কার অনুষ্ঠানে এই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুন ইসমাইল। এ সময় তিনি বলেন, তার মন্ত্রণালয়ে বিদেশি প্রতিনিধি, নিয়োগকর্তা ও বিদেশি সম্প্রদায়ের সকল পক্ষকে এই তথ্য ব্যাপকভাবে প্রচার করার এবং শেষ তারিখের আগে দ্রুত অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আহ্বান জানিয়েছে, যাতে করে শেষ মুহূর্তে ভিড় এড়ানো যায়। মালয়েশিয়া সরকার যদি নতুন করে যারা অবৈধ আছে তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ দিত তাহলে খুব ভালো হতো। যারা অবৈধ, অসুস্থ এবং এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রুমে, তারা যাইতে পারতেছিল না, এখন মালয়েশিয়া সরকার সুযোগটা দিয়েছে, তারা অবশ্যই এখন দেশে যাইতে পারবে। আমরা সবাই মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি জানাই যে আমরা যারা অবৈধ আছি তাদেরকে যেন সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য। এই সাধারণ ক্ষমা কর্মসূচির অধীনে বৈধ পাস ছাড়া মালয়েশিয়ার প্রবেশ এবং ওয়ার্ক পারমিটে পাসের মেয়াদ শেষ হওয়ার পরে অতিরিক্ত সময় থাকার জন্য অবৈধ অভিবাসীদের 500 রিঙ্গিট জরিমানা দিতে হবে। তবে পাসের শর্ত লঙ্ঘনের জন্য 300 রিঙ্গিট ধার্য করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও আবেদনকারীদের প্রতিটি ইস্যুর জন্য 20 রিঙ্গিট মূল্যের একটি বিশেষ পাস ফি দিতে হবে এবং 18 বছরের কম বয়সী বিদেশি শিশুরা যারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে বা বৈধ পাস ছাড়া দেশে আনা হয়েছে তাদের কম্পাউন্ড থেকে অব্যাহতি দেওয়া হবে, তবে তাদের একই বিশেষ পাস ফি দিতে হবে। দেশের আইনের শাসন ও নিরাপত্তা জোরদার করার অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে তার মন্ত্রণালয় দেশে অবৈধ অভিবাসীদের নির্মূলের প্রচেষ্টায় কোনো আপোষ করবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।